হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্না বান্নায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমার রেসিপি মধু ভোলা মাছের তেল ঝাল। বাবা আজ বাজার থেকে বেশ বড় সাইজের একটা মধু ভোলা মাছ নিয়ে এসছে। মাছটার ওজন আছে 1.5 কেজি। আমার মা মাছটা কেটে দিচ্ছে। এই মধু ভোলা মাছের টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আমরা বাড়ির সকলে এই মাছটা খেতে ভীষণ পছন্দ করি। মাছটা কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। পুরো মাছটার আমার প্রয়োজন নেই, তাই আমি 7 পিস নিয়েছি। মাছটা এবার ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট করার সময় যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে মাছ কিন্তু ভাজার সময় ফাটে না। দশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। হাই হিটে তেল খুব ভালোভাবে গরম করতে হবে। এই মধুভোলা মাছ খুবই নরম হয়। তেল খুব গরম হলেই কিন্তু মাছটা ভাজতে হবে, না হলে মাছগুলো ভাজার সময় কড়াতে লেগে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। মাছটা যেহেতু খুবই নরম হয় তাই তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে তবেই দিতে হবে। ভাজার পর এই মাছ কিন্তু আবার শক্ত হয়ে যাবে, আর এই মাছ একটু কড়া করেই ভাজতে হয়, তাহলে মাছগুলো কিন্তু আর ভেঙে যাবে না। মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে ভেজে নেব। আর এই মাছ ভাজার সময় তেল কিন্তু একটু বেশি দিয়েই ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কড়া করে কিন্তু ভেজে নিয়েছি। এবার বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো প্রত্যেকটা মাছ কিন্তু গোটা রয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। এই মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব কয়েক কোয়া গোটা রসুন। রসুনটাও বেশ লাল লাল করে ভেজে নেব। এই গোটা রসুনের কোয়া দিলে রান্নার ফ্লেভারটা যেমন ভালো আসে, আর খাওয়ার সময় ভাতে মেখে এই রসুনগুলো খেলে ভীষণ ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোগুলো আমি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, তাতে টমেটোগুলো একদম গলে যাবে না, আর খাওয়ার সময় ভাতে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় ধরে টমেটো পেঁয়াজ ভেজে নিয়েছি। টমেটো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে।
আরও মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল সেই গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলাটা ভালো মতো কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তাতে কষানোটা খুবই ভালো হবে আর রান্নার কালারটাও ভীষণ ভালো আসবে। 2 মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর রান্নার কালারটাও ভীষণ সুন্দর এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই পরিমাণ কিন্তু জল এখানে ব্যবহার করবে। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। 70% রান্না হয়ে আসলে তবে মাছটা দেব, না হলে মাছ দিয়ে ফোটালে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। 5 মিনিট পর ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তোমরা একই প্রসেসে যে কোনো মাছের তেল ঝাল কিন্তু বানাতে পারো। আমি এখানে ভোলা মাছ দিয়ে করছি, তোমাদের যে মাছটা পছন্দ সেই মাছ দিয়ে কিন্তু করতে পারো, খেতে ভীষণ ভালো হবে। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, আর সবশেষে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, কিন্তু হালকা হাতে মেশাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 2 সময় ধরে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মধু ভোলা মাছের তেল ঝাল। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরাও এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।